বাংলার জমিনে কিছু রাজনৈতিক দল বাংলার জমিনে এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে, বাংলার জমিনে এখন লুট শুরু করে দিয়েছে, বাংলার জমিনে এখন ডাকাতি শুরু করে দিয়েছে। আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, এই মানিকগঞ্জের মোড় থেকে তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি লুট বন্ধ না করেন, আপনারা যদি ডাকাতি বন্ধ না করেন, আপনারা যদি সন্ত্রাসী বন্ধ না করেন, আপনারা যদি চাঁদাবাজি বন্ধ না করেন, তাহলে এই মানিকগঞ্জের জমিনে এমন আগুন ছড়িয়ে দিব যা বঙ্গোপসাগরের পানিতে নিবাতে পারবেন না ইনশাআল্লাহ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেডিকেল জেলা শাখার কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান এবং বিশেষ মেহমান, আমার সামনে মানিকগঞ্জ জেলার প্রত্যেক থানা থেকে আগত সহযোদ্ধা ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্র ভাইরা, আমার ছাত্র রাজনীতির এক সংকটকে চিন্তা করে, জাতীয় রাজনীতির এক সংকটকে চিন্তা করে, মুসলিম উম্মার এক সংকটকে চিন্তা করে 1991 সালে 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা লাভ করেন। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা লাভের পর যারা দেশের পরিচালনা করবেন তাদের হাতে দেশ। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা লাভের পর আমরা হাজার হাজার ছাত্র বানাতে সক্ষম করেছি, যাদের হাতে আগামী দেশ নিরাপদ থাকবে, যাদের হাতে আগামী দিনের রাজপথ নিরাপদ থাকবে, যাদের হাতে আগামী দিনের বাংলাদেশ নিরাপদ থাকবে। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, যারা নেতৃত্ব দিলে বাংলাদেশের 1 টাকাও লুট হবে না, যারা নেতৃত্ব দিলে বাংলাদেশের 1 টাকাও চুরি হবে না, যারা নেতৃত্ব দিলে বাংলাদেশের 1 টাকাও প্রচার হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে আমরা যে রাজনীতি থেকে আসছি, যা বাংলাদেশে হচ্ছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা দেখে পেলাম যে ঢাকা বইতে শহীদ আফরানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যারা পিটিয়ে হত্যা করেছে, যারা পিটিয়ে হত্যা করেছে তারা কোনো না কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, যারা হত্যা করেছে তারা কোনো না কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। যাকে হত্যা করা হয়েছে সে বাংলাদেশের এক মেধাবী স্টুডেন্ট ছিলেন। যারা হত্যা করেছে তারা কোনো না কোনো মেধাবী স্টুডেন্ট ছিলেন। তারা বইতে ভর্তি হওয়ার আগে যে 11 জন খুন করেছে, তারা 11 জন খুনি কিন্তু খুনি ছিলেন না, তারা বড় কোনো মায়ের আদরের সন্তান ছিলেন। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, তারা বইতে ভর্তি হওয়ার পরে কোন রাজনৈতিক তাকে খুনি বানাতে বাধ্য করেছিল, কোন রাজনৈতিক তাকে সন্ত্রাস বানাতে বাধ্য করেছিল। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এটাই যদি হয় বাংলাদেশের রাজনীতির অবস্থা, তাহলে আমরাও বলবো 24 স্বাধীনতার পরে বাংলাদেশের অবস্থা ভালো হয়। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, 1971 সালে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদেরকে বলা হতো রাজাকার। আমরাও বলবো যারা বাংলাদেশের বিরুদ্ধে, যারা বাংলাদেশে এখন লুট শুরু করে দিয়েছে, যারা বাংলাদেশে এখন ডাকাতি শুরু করে দিয়েছে, যারা বাংলাদেশে এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে, তাদেরকে বলা হবে নব্য রাজাকার। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 53 বছর বাংলাদেশের গণতন্ত্র দ্বারা, দীর্ঘ 53 বছর বাংলাদেশের গণতন্ত্র দ্বারা শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে, দেশের ইনসাফ ফিরিয়ে আনতে হলে, দেশের ন্যায় ফিরিয়ে আনতে হলে দেশের ইসলামকে কায়েম করতে হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিশিষ্ট শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলার জমিনে কিছু রাজনৈতিক দল বাংলার জমিনে এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে, বাংলার জমিনে এখন লুট শুরু করে দিয়েছে, বাংলার জমিনে এখন ডাকাতি শুরু করে দিয়েছে। আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, এই মানিকগঞ্জের মোড় থেকে তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি লুট বন্ধ না করেন, আপনারা যদি ডাকাতি বন্ধ না করেন, আপনারা যদি সন্ত্রাসী বন্ধ না করেন, আপনারা যদি চাঁদাবাজি বন্ধ না করেন, তাহলে এই মানিকগঞ্জের জমিনে এমন আগুন ছড়িয়ে দিব যা বঙ্গোপসাগরের পানিতে নিবাতে পারবেন না ইনশাআল্লাহ।